তো আমরা এখানে বেরিয়ে পড়েছি। মন্দিরটাতে যেতে গেলে অনেকগুলো রাস্তা আছে। মা মহামায়ার মন্দির, এটা আমাদের বাঁকুড়া জেলার, বাঁকুড়া আশেপাশে জেলার যারা যারা আছে সবাই জানবে কিন্তু এই মন্দিরটার ব্যাপারে। এটা মা মহামায়ার মন্দির আর এটার হিস্ট্রি সবাই জানা, সবাই। আর তোমরা না জানলেও একদিন জানাবো। আজকে মন্দিরে যে প্রতিষ্ঠা হচ্ছে, সবাইকে ইনভিটেশন দিয়েছে। আজ মন্দির 5 বছর আগের থেকে মানে কাজ চলছিল এই মন্দিরটা প্রতিষ্ঠা হবে বলে। তো দেখো চারিদিকে লোকজন এসছে, কোথাও বাকি নেই, সব বাড়িতে সবাই এসছে মায়ের মন্দিরে মায়ের দর্শনের জন্য। কারণ কি মন্দিরটা এত সুন্দর হয়েছে আর আজকে এত সুন্দর দেখতে লাগছে। আমি মন্দিরের ভেতরেরও ভিডিও তুলেছি, তো তোমরা দেখতে থাকো। এগুলো যারা মন্দিরে পুজো দেবে তারা তাড়াহুড়ো করছে। এইখানটায় দেখতে পাচ্ছ তোমরা, এটাই অ্যাকচুয়ালি আসল, মানে এতদিন ধরে এইখানটাই মন্দিরটা ছিল। আর এই প্রতিমাটাতে উঠিয়ে নিয়ে এই নতুন মন্দিরটাতে রেখেছে। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হোয়াইট আর স্কাই কালারের কম্বিনেশনে করেছে। মানে এত সুন্দর কালারটা লাগছে, রঙটাও ভীষণ সুন্দর করেছে। আর মন্দিরটা মেবি সাউথ ইন্ডিয়ান স্টাইলে করেছে, বাঙালি স্টাইলে করেনি। আর মন্দিরের ভিতরের কাজটাও খুব সুন্দর। দেখো প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কাজ সুন্দর। আর এখানে আমরা খাওয়া দাওয়া করে তারপর বেরোবো। খাওয়া দাওয়ারও ভিডিও আসছে, আস্তে আস্তে আমি আপলোড করবো সব কিছু। তো মন্দিরটা দেখে তোমাদের কেমন লাগছে বলবে। আর এটা মহামায়ার অনেক হিস্ট্রি আছে, ওটাও আমি বলে দেবো তোমাদের। এই মন্দিরটা 300 বছর পুরানো, এরকম কিছু।